পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন ইতিহাস হল ইরানের। ১৯৩৫ সালের আগে বিশ্বজুড়ে দেশটি পরিচিত ছিল পার্সিয়া নামে, বাংলায় বলা হতো পারস্য। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা দুনিয়ার দেয়া নামের বদলে নিজেদের আদি পরিচয়ের পরিচিত হওয়া। স্থানীয়রা অনেক আগে থেকেই ইরান বলে ডাকলেও আন্তর্জাতিকভাবে তা গৃহীত হতে সময় লেগে যায়। ১৯৩৯ সাল পর্যন্ত থাইল্যান্ডের নাম ছিল সিয়াম। পশ্চিমা দেশগুলোর প্রভাব থেকে নিজেদের ঐক্য ও স্বাধীনতা বজায় রাখতে তারা নাম বদলে ফেলে। থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত মানুষের দেশ। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তানের দোসরদের খপ্পর থেকে মুক্ত হয় আমাদের প্রাণের দেশ। অবসান ঘটে দীর্ঘদিনের রাজনৈতিক ও ভাষাগত পার্থক্যের, অর্থনৈতিক বৈষম্যের। পরের বছর ১৯৭২ সালে দ্বীপরাষ্ট্র সিলন তাদের নাম বদলে রাখে শ্রীলঙ্কা। একই সঙ্গে তারা নিজেদের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ শাসনের চিহ্ন মুছে ফেলে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরাই ছিল এই পরিবর্তনের মূল লক্ষ্য। শ্রীলঙ্কার প্রধান ও সরকারি সিংহলি ভাষায় শ্রীলঙ্কা শব্দের অর্থ উজ্জ্বল ভূমি, যা এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকাশ করে। ১৯৮৯ সালে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বার্মার সামরিক সরকার দেশটির নাম পরিবর্তন করে রাখে মিয়ানমার। সিদ্ধান্তটি নিয়ে তখন বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই সরকার এই পরিবর্তন এনেছে। এজন্য যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ দীর্ঘ সময় ধরে দেশটিকে আগের নাম বার্মা বলেই ডাকত। চেক রিপাবলিকের মানুষ নিজেদের চেকিয়া বলে পরিচয় দিতে বেশি পছন্দ করে। ২০১৬ সালে তারা দেশের নামেও এই পরিবর্তন করে। দেশটির সরকারের মতে খেলাধুলা বা পর্যটনের মতো আন্তর্জাতিক বিষয়গুলোতে এই ছোট নামটি ব্যবহার করা অনেক সহজ। দেশটির সাবেক প্রেসিডেন্টের মতে নামটি শুনতে সুন্দর ও মনে রাখাও সহজ। পুরো নেদারল্যান্ডসকে হল্যান্ড নামে ডাকতেন অনেকে, কিন্তু ২০১৯ সালে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে পুরনো নামটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে কারিগরিভাবে হল্যান্ড দেশ নয়, বরং নেদারল্যান্ডসের মাত্র দুটি প্রদেশের নাম। ২০১৮ সালে আফ্রিকার সোয়াজিল্যান্ড স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্রিটিশদের দেওয়া নাম বাদ দিয়ে নতুন নাম রাখে এসওয়াতিনি, যার অর্থ সোয়াজিদের দেশ। ইউরোপের দেশ সুইজারল্যান্ডের নামের সঙ্গে সোয়াজিল্যান্ডের নামের অনেক মিল থাকায় বিদেশে প্রায়ই মানুষ বিভ্রান্ত হতো। সেই বিভ্রান্তি এড়াতেই এই নতুন নাম। ২০১৯ সালে ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র তাদের নাম পাল্টে রাখে উত্তর ম্যাসিডোনিয়া। এর পেছনে ছিল প্রতিবেশী দেশ গ্রিসের সঙ্গে দীর্ঘদিনের একটি বিতর্ক। গ্রিসের একটি অঞ্চলের নামও ম্যাসিডোনিয়া হওয়ায় তারা এই নাম নিয়ে আপত্তি তুলে আসছিল। এই নাম পরিবর্তনের ফলে গ্রিসের সঙ্গে বিরোধ মিটে যায়। ২০২২ সালে তুরস্কের নাম বদলে তুর্কিয়ে করার জন্য জাতিসংঘে আবেদন জানানো হয়। দেশটির রাষ্ট্রপতির মতে তুর্কিয়ে শব্দটি তাদের জাতি, সংস্কৃতি ও মূল্যবোধকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। এছাড়া ইংরেজি টার্কি শব্দটি পাখির নামের সঙ্গে মিলে যায় বলে তারা এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এবার বলুন, একটি দেশ কি চাইলেই হুট করে নিজের নাম বদলে ফেলতে পারে? আসলে কাজটি ৮-১০টা নাম পরিবর্তনের মতো সহজ নয়। তবু অনেক দেশই তাদের পুরনো নাম বদলে সম্পূর্ণ নতুন নাম রেখেছে। আর এই বদলানোর পেছনে থাকে দেশের ইতিহাস, রাজনীতি আর সংস্কৃতির বড় সব পরিবর্তন। কোনো দেশ হয়তো চায় ঔপনিবেশিক স্মৃতি মুছে ফেলতে, আবার কেউ হয়তো চায় হাজার বছর আগে হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে।